This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। এলগিন রোডে বেসরকারি হাসপাতালে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগ। এলগিন রোডে একটি বেসরকারি হাসপাতালে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগ। পুলিশ পরিচয় দিয়ে হুমকি দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। 23 লক্ষ টাকা বিল হয়, হাসপাতাল কর্তৃপক্ষকে হুমকি। সুশোভন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী সুশোভন। গতকাল সন্ধ্যাবেলা একটা ছবি দেখিয়েছিলাম, আজকে সকাল থেকে দেখাচ্ছি উত্তর দিনাজপুরে সোনার দোকানে একজন উর্দি পরে পুলিশ কর্মী ওই বিক্রেতাকে মারছে। এক্ষেত্রে কি ঘটেছে? সত্যি সত্যি পুলিশ কর্মী উনি যিনি হুমকি দিয়েছেন, না পরিচয় দিয়েছেন পুলিশ কর্মী হিসেবে? কি খবর পাচ্ছি আমরা? দেখো, 4 জন যারা গেছিলেন পুলিশ পরিচয় দিয়েছেন তারা সত্যি পুলিশ কর্মী, কিন্তু তারা হুমকি দিয়েছেন। আদতে তাদের হুমকির একটাই কারণ, যেহেতু 23 লক্ষ টাকা বিল হয়েছিল সেই বিল মুকুব করতে হবে। এই বিষয়টাকে সামনে রেখে কিন্তু 4 জন শুক্রবার রাত্রিবেলা হাসপাতালে ঢোকেন এবং হুমকি দেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে হাসপাতালের তরফ থেকে পুরো বিষয়টা জানাজানি হওয়ার পর তারা অভিযোগ দায়ের করেন থানায়, এবং ইতিমধ্যে পুরো বিষয়টা দেখা হচ্ছে। যেটা খুব গুরুত্বপূর্ণ যে 4 জনই পুলিশ কর্মী, কিন্তু তারপরেও তারা গিয়ে একেবারে তারা হুমকি দিচ্ছে, যা কোনোভাবেই মেনে না যায়। এই পুরো বিষয়টা ইতিমধ্যে কিন্তু অভিযোগ দায়ের করছে। নজর থাকবে সুশোভন, নজর থাকবে, নজর রাখো। আর এবার একটা মর্মান্তিক খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বেঙ্গালুরুতে নার্সিং পড়তে যাওয়া বাংলা ছাত্রীর রহস্য মৃত্যু। মৃত দিয়া মণ্ডল পূর্ব বর্ধমানের কাকসার গোপালপুরের বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় মায়ের সঙ্গে শেষবার কথা বলে দিয়া মণ্ডল। দিয়ার এক সহপাঠী বাড়িতে ফোন করে মৃত্যু সংবাদ দেন। খুন নাকি আত্মহত্যা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। একমাত্র মেয়ের মৃত্যুতে পরিবারে কান্নার রোল। এই দিদি বলছে যে আমার সঙ্গে দিয়ার যে এই ঘটনার ফোন এসছে তার 10 মিনিট আগে আমার সঙ্গে কথা বললো দিয়া, যে খুব ভালো কথাবার্তা হলো, কোনো তাতে অসঙ্গতি কোনো ছিল না, যে খারাপ কোনো উদ্দেশ্য বা ওর মনে কোনো টেনশন সেই ধরনের কোনো ছিল না। তারপরে এই ধরনের ঘটনা কি করে ঘটে যায়, হ্যাঁ, এই নিয়ে আমরা খুব একটা চিন্তার মধ্যে আছি। মানে যে ঘটনাটা অ্যাকচুয়ালি যে কী ঘটেছে আমরা এখনও পর্যন্ত কিছু বুঝতে পারছি। এদিকে ফের সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, ফের মালদায় ইংরেজ বাজারের চণ্ডীপুরে গ্যাস কাটার দিয়ে দোকানের শাটার কেটে একাধিক তালা ভেঙে দোকানে ঢোকে ডাকাত দল, যেমনটা খবর পাওয়া যাচ্ছে। সোনা রূপো মিলিয়ে 2 লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দেয় তারা। প্রমাণ লোপাটে দোকানের সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয়দের অভিযোগ, দিন কয়েক আগে এই এলাকারই একটি পাইপের দোকানে চুরি হয়। ফের একই কাণ্ড ঘটায় আতঙ্কে এলাকাবাসী। বাংলায় দুষ্কৃতীদের বারবারন্ত, দোকানে ঢুকে পরপর লুটপাটের ঘটনা। পুলিশ প্রশাসন করছেটা কি? কেন দুষ্কৃতী দাপট বাগে আনা যাচ্ছে না, উঠছে প্রশ্ন।